আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির মেশিনে আমি কিছু ডিম দিয়েছিলাম। তাতে ছিল পাকিস্তানি আর কয়েকটা কয়লার মুরগির ডিম। সেখান থেকে 50 পিস ডিম দিয়েছিলাম, সেখান থেকে 10 পিস ডিম পাওড়া ছিল, তাতে কোনো চোখ আসেনি। আর 40 পিস ডিম থেকে আমি এখন মূলত 16টা বাচ্চা উঠেছে এর ভিতরে। আর এখনও ডিম ফুটাচ্ছে, মানে বাচ্চা উঠবে আশা করা যায় ইনশাল্লাহ। বাচ্চাগুলো ওঠার সাথে সাথে আমি ওদের যেগুলোকে দেব, জিরো বাচ্চা যে সময় ওঠে সে সময় ওদেরকে খাওয়াতে হয় লাইসোভিট। আর সোনালি যে স্ট্রেচার যে ফিডগুলো আছে গুঁড়া ফিড, ওইটাও খাওয়ানো যায়। ব্রয়লারের গুঁড়া ফিড এটাও দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। নারিশের দেয় অনেকে দিয়ে থাকে। আমানের বিভিন্ন জাতের যে ফিড আছে তার থেকে নারিশের যে সোনালি যে স্ট্রেচার যে ফিডটা আছে ওটা দিলেই ভালো হয়। বাচ্চাগুলো যেহেতু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আমি ওদের এখনও মেশিন থেকে বাহির করিনি। দেখেন ডিম থেকে এই বাচ্চাটা বাহির হচ্ছে, আর ওরা চারিপাশটি গিয়ে ঠোক মারতেছে, যে মনে হয় বলতেছে যে তুই এর ভিতরে কি কেন এরকম। বাচ্চাটা পুরোটাই বাইর হয়ে গেছে, কন্যার মতন পড়ে গেছে, যার কারণে পা দুইটা ওপরের দিকে, মাথাটাও ওপরে আছে, পিঠটা নিচেই। আমি আস্তে করে খোলাটা ধরে নিলাম যে দেখি ওর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আসলে না, নাড়িটা যদি ডিমের ভেতরে থাকতো তাহলে কিন্তু বাচ্চাটার অসুবিধা থাকতো। যেহেতু পিঠটা মানে নিচের দিকে ছিল আর পাটা ওপরের দিকে ছিল, এতে করে ওর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আগামী রাত থেকে কিন্তু এই ডিমগুলো ফুটাচ্ছে। ওই যে একটা ডিম এখনও ফোটানো, মানে অল্প একটু ফোটায়, এই যে ফোটানো বাইর হয়ে আসতেছে, ওর ভিতরে কিন্তু বাচ্চা আছে। ওটা একটু পরেই বাইর হয়ে যাবে। আগামী রাত থেকে এগুলো এরকমই হচ্ছে। ওরা খুবই কষ্ট করে নিজেদের ইচ্ছা মতন তো ওরা বাইর হবে। আমি যদি হাত দিয়ে ফুটাই দেই, রক্ত পানি বাইর হলে কিন্তু ওই বাচ্চা বাঁচার কোনো আশঙ্কা থাকে না, বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে। কর্নারে একটা ডিম দেখেন কিছু ফুটানো আছে, ওই ডিমের যে বাচ্চাটা ওটা কিন্তু আর কোনো নিঃশ্বাস কিংবা কোনো অক্সিজেন নিতে পারতেছে না। আমার মনে হয় যে ওই ডিমটা হয়ে গেছে, মানে বাচ্চাটা মারা গেছে। এই যে আমি একটা ডিম এই পাশে এনে দিলাম, এটা কিন্তু অক্সিজেন নিতে পারতেছে, যার কারণে আমি ওই কর্নার থেকে এদিকে সরাই দিছি। বাচ্চাগুলো দেখেন যে কত সুন্দর, মাশাআল্লাহ দেখাচ্ছে, অনেক সুন্দর। সবাই আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যেতে পারে। সবার কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।